নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কিন্তু খেতে অসাধারণ খেতে হবে। আর যারা রোগী মানুষ তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আজকের রেসিপিটা। দেখে নিন আমি কিভাবে আজকের রেসিপিটা বানাই। দেখে নিন এখানে আমি নিয়েছি কাঁচকলা একটা নিয়েছি। কাঁচকলাটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলুটাকেও লম্বা সাইজ করেই কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে নিয়েছি একটা পোনা মাছ, ছোট্ট একটা মাছের আমি এরকম 3 টুকরো করে নিয়েছি। এটাকে নুন আর হলুদ মাখিয়েও নেব, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দিয়ে সামান্য একটু 2 থেকে 3 চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একদম দেখেই বোঝা যাচ্ছে তেল একদম কম পরিমাণে, যেহেতু আমি একদম কম তেলে আজকের রেসিপিটা বানাবো। আর একদম সিম্পল আজকের রান্নাটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, শরীর থেকে পেট থেকে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আর স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু এই রেসিপিটা আজকের রেসিপিটা কিন্তু পারফেক্ট। এখানে দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম, নিয়ে এবার মাছটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার এপিট ওপিট করে হালকাভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে, একদম কম আছে, তাহলেই দেখবেন মাছটা খুব একটা পুড়েও যাবে না, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রে। এই রকম ছোট মাছের কাঁটা বেশি থাকে, কিন্তু খেতে এই মাছের কিন্তু ভিটামিনে ভরপুর, আমরা সবাই কিন্তু জানি। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আরও বেশ ভালো লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এই রেসিপিটাই কালো জিরে ফোড়ন দিতে পারেন, আর কালো জিরে যদি পছন্দ না হয় তবে সাদা জিরে যেটা হয় গোটা জিরে, সেই জিরেটাও দিতে পারেন। এবার ওই কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু আর কাঁচকলাটাকে দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু এখানে ভাজা ভাজা করে নিতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে। হাই ফ্লেমে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি দেখবেন গায়ের কালারটাও চলে আসবে, ভাজাটা কিন্তু ভালো হবে না। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করলে সেই রান্নার কিন্তু টেস্টও ভালো হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর অবশ্যই তো গ্যাসটা কম পড়ে। দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার যে বাটনাটা দেব সেই বাটনাটা হলো সামান্য একটু আদা, আর দিয়েছি গোটা জিরে 1 চামচ মতো, আর স্বাদ মতো 3টে কাঁচা লঙ্কা। আমি এটা শিলনোড়াতে সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এদিকে আলু আর কাঁচা কলাটা সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। আর লো ফ্লেমে কিন্তু ভাজলে এর তেলটা কিন্তু খুবই পরিমাণে কম লাগে। এবার ওই পেস্টটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম সিম্পলভাবে এই আজকের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা মতামত আমাকে আরও উৎসাহ এনে দেবে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকলেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো করে মশলাটা কষানোর পর এখানে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু ঝাল আর লবণটা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। ভালো করে আবারও সব কিছু এখানে কষিয়ে দিয়ে আর একটু কিন্তু জলও আমি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে দেখুন কষা হয়ে গেছে। আর কষাটা বুঝবেন কি করে, দেখুন মশলাটা কিন্তু আলু আর কাঁচকলার গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে। এইভাবেই কিন্তু এবার দিয়ে দেব গরম জল। এখানে গরম জলটা বেশ পরিমাণে দেব, যেহেতু আমি একটা পাতলা ঝোল এখানে আজকের রেসিপিটা বানাচ্ছি, তার জন্য এখানে বেশ পরিমাণে একটু জল দিয়ে দেব। আর আলুটা চন্দ্রমুখী আলু বলে আমি একটু দেখুন কম জলই এখানে ব্যবহার করলাম, কেননা ভাজতেই অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছিল, তার জন্য আমি অল্প করেই জলটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু আলুটা বুঝে এখানে জলটা ব্যবহার করবেন। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আর 10 মিনিট কি 5 মিনিট পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সুন্দরভাবে দেখুন আলু আর কাঁচকলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও 2 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব।
একদম সিম্পল একটা রান্না। দেখুন খুব সুন্দর একটা দেখতেও লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর পেটের দিক থেকে কিন্তু খুবই ভালো। এখানে আমি গন্ধ ভেজালে পাতাও আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু এই পেট ঠান্ডা করতে কিন্তু খুবই উপকারী গন্ধ ভেজালে পাতাটা। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।